না চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম प्रतिपदम पूर्णामृतास्वादनम सर्वात्मा स्नपनम परम विजयते श्री कृष्ण संकीर्तनम। অর্থাৎ যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন, পৃথিবীতে যত প্রকারের কীর্তন আছে, সংকীর্তন আছে, সেটা নাম সংকীর্তন হতে পারে, লীলা সংকীর্তন হতে পারে, ভজন সংকীর্তন হতে পারে, অধিবাস কীর্তন হতে পারে, ভোগারতি কীর্তন হতে পারে, সন্ধ্যারতি কীর্তন হতে পারে, প্রভাতী কীর্তন হতে পারে। অর্থাৎ পৃথিবীতে যত প্রকারের সংকীর্তন আছে, সংকীর্তনের উপকারিতা কি, কেন কীর্তন শুনবো, কেন কীর্তন করবো, আর কেনই বা কীর্তন করা, কীর্তন করলে, কীর্তন করালে এবং কীর্তন শুনলে তার উপকারিতা কি। মহাপ্রভু তার শিক্ষা শ্লোকের প্রথম শ্লোক দিয়ে জগজ্জীবকে বর্ণনা করে গেলেন যে সংকীর্তনের কিন্তু একটা দুটো উপকার নয়, এই সংকীর্তনের মোট 7টি উপকার আছে। কি কি না, 1 নম্বর উপকার হলো চেত দর্পণ মার্জন। চেত মানে হলো চিত্ত, চিত্ত মানে দর্পণ, এই চিত্ত মানে মন, আর দর্পণ মানে আয়না, অর্থাৎ মনরূপী আয়না। এই মন আয়নাটা কেন ব্যবহার করা হলো এখানে না, নিজেদের মুখটা যদি আমরা দেখতে চাই, আমরা শুধু চোখ দিয়ে যদি মনে করি আমরা আমাদের মুখটা দেখবো, দেখতে পারি কি? পারি না। চোখের পাশাপাশি একটা মাধ্যম প্রয়োজন হয়, কি নাম তার? আয়না। কিন্তু আয়নাতে যদি কাদামাটি দিয়ে লেপা থাকে, মুখ দেখা যাবে কি? যাবে না। তেমনি ভগবানকে দেখতে গেলে যে মাধ্যমটা প্রয়োজন তার নাম হলে মনরূপী আয়না। আর সেই মনরূপী আয়নাতে জন্ম জন্মান্তরের পাপযুক্ত কাদামাটি এমনভাবে লেপা রয়েছে যে আমরা ভগবানকে দেখতে পাচ্ছি। তাহলে আগে কি করতে হবে? ওই কাদামাটিটা আমাদের পরিষ্কার করে নিতে হবে। এখন প্রশ্ন হলো যে কি দিয়ে পরিষ্কার করব? দাঁতের মাজনে যেমন দাঁত পরিষ্কার হয়, চুলে শ্যাম্পু দিলে যেমন চুল পরিষ্কার হয়, তেমনি মনরূপী আয়নার কাদামাটিকে যদি পরিষ্কার করতে হয় এই সংকীর্তন রূপী মাজন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আর সঙ্গে যদি 2 ফোঁটা চোখের জল হয় তাহলে তো কথাই নেই। তাহলে কীর্তনের 1 নম্বর উপকারটা আমরা পেয়ে গেলাম কি না, চেত দর্পণ মার্জন। আর 2 নম্বর উপকারটা হলো ভব মহাদাবাগ্নি নির্বাপন। সারা বিশ্ব জুড়ে এই যে দাও দাও করে যে ভব দাবাগ্নিটা জ্বলছে, দেখুন একই বাড়িতে ভাইয়ে ভাইয়ে মারামারি, সমাজে সমাজে মারামারি, জাতিতে জাতিতে মারামারি, সম্প্রদায়ে সম্প্রদায়ে মারামারি, দেশে দেশে মারামারি, সারা বিশ্ব জুড়ে এই যে দাও দাও করে যে ভব দাবাগ্নিটা জ্বলছে, এই ভব দাবাগ্নি একমাত্র নিভে যেতে পারে যদি সংকীর্তন রূপী প্লাবন জগতের মাঝে একবার প্লাবিত হয়। নিতাই গৌর হরি। এটা গেল কীর্তনের 2 নম্বর উপকার। আর 3 নম্বর উপকারটা কি না, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। শ্রেয় মানে হলো কল্যাণ, কৈরব মানে শালুক ফুল, আর চন্দ্রিকা মানে চাঁদের আলো। চাঁদের আলো পড়লে দেখবেন শালুক ফুল আপনা আপনি জগতে প্রস্ফুটিত হয়ে এই জগৎকে শোভা দান করে। তেমনি সংকীর্তন রূপী চাঁদের আলো যদি কৃপা করে কোনো জীবের হৃদয় আকাশে একবার পড়ে, তাহলে সেই জীবের হৃদয়ের কল্যাণরূপী শালুক ফুল আপনা আপনি প্রস্ফুটিত হয়ে এই জগৎকে সৌন্দর্য দান করে। নিতাই গৌর হরিবোল হরি। এটা গেল কীর্তনের 3 নম্বর উপকার। কিন্তু মহাপ্রভু বলেন কীর্তনের মোট 7টি উপকার আছে। তাহলে 4 নম্বর উপকারটা কি না, বিদ্যা বধূ জীবনম। বিদ্যা বধূ, বধ হয়ে দীর্ঘকার বধূ। পদাবলিতে যে বন্ধু শব্দটা আমরা ব্যবহার করি, এই বধূ কিন্তু সেই বন্ধু নয়। পদাবলিতে যে বন্ধু শব্দটা ব্যবহার করি, সেই বন্ধু বানানো হলো বয়ে চন্দ্রবিন্দু ধয়ে রস্যকার বন্ধু। বন্ধু মানে হলো বন্ধু। আর বধ হয়ে দীর্ঘকার বধূ মানে হলো স্ত্রীলোক। আধ্যাত্মিক বিদ্যাকে মহাপ্রভু স্ত্রীলোকের সঙ্গে তুলনা করেছেন। কেন না, স্ত্রীলোক যেমন দেখবেন যার তার কাছে মুখ দেখান না, যার তার কাছে ধরাও দেন না, তেমনি আধ্যাত্মিক বিদ্যা হলো স্ত্রীলোকের মতো, যার তার কাছে ধরাও দেন না, যার তার কাছে মুখও দেখান না, তার কাছেই ধরা দেন, তার কাছেই মুখ দেখান, যেজন সংকীর্তনের রসে নিজেকে একেবারে জন্মের মতো ডুবিয়ে রাখতে পেরেছে। তাই এটা গেল কীর্তনের 4 নম্বর উপকার। আর 5 নম্বর উপকারটা কি, আনন্দম বুদ্ধিবর্ধন। অর্থাৎ হৃদয়ের আনন্দরূপী সাগরটা একেবারে উথাল পাথাল করে। দেখবেন সংকীর্তন রসে যদি একবার কেউ ডুবে যায়,
তখন আর ওই কিসের সংসার, কিসের বাড়ি, কিসের ঘর কিছুই ভালো লাগে না বাবা। সব ছেড়ে মনে হয় যে দিন রাত যদি ভগবানের নাম গুণকীর্তনের মধ্যে ডুবে থাকতে পারতাম। এই যে হৃদয়ের আনন্দরূপী সাগরটা একেবারে উথাল পাথাল করে, এটা হলো কীর্তনের 5 নম্বর উপকার। আর 6 নম্বর উপকারটা কি না, প্রতিপদম পূর্ণামৃতাস্বাদন, অর্থাৎ প্রতি পদে পদে একেবারে পূর্ণ অমৃতের স্বাদ। বলে অমৃতের স্বাদ কই বাবা? অমৃত আমাদের মুখে ভালো লাগছে না তো। বলে বাবা অমৃত তোমার মুখে ভালো লাগছে না বলে তার অমৃত দোষ খারাপ হয়ে যেতে পারে না নাকি? ওটা তোমার জিহ্বার দোষ। সে কেমন হয়েছে জানেন? এক রুগী একবার এক কবিরাজের কাছে গেছে, গিয়ে বলছে কবিরাজ মশাই মুখে কিছুই ভালো লাগে না, যা খাই তাই তেতো লাগে, ভাত খেলেও তেতো লাগে, জল খেলেও তেতো লাগে, পরমান্ন খেলেও তেতো লাগে, চাটনি খেলেও তেতো লাগে। বলে বুঝেছি বাবা, তোমার রোগ ধরে ফেলেছি, তোমার পিত্ত রোগ হয়েছে। আর এই পিত্ত রোগের স্বভাব হলো যাই তুমি মুখে দেবে তাই তোমার মুখে তেতো লাগবে। তা বাবা এই রোগের একটা ভালো পথ্য আছে, তুমি একটা কাজ করো, বাজার থেকে বাড়ি ফেরার সময় দোকান থেকে একটু নামি দামি কোম্পানির তাল মিস্ত্রি কিনে বাড়িতে নিয়ে যাও, আর সেটা নিয়ম করে খাও। বলে দাঁড়ান দাঁড়ান, তাল মিস্ত্রি? আরে বাবা সেও তো কতবার খেয়ে দেখেছি, সেও তো দেখি মুখে দিলে তেতো লাগে। বলে বাবা এর জন্য তাল মিস্ত্রিকে দোষ দিও না, ওটা তোমার জিহ্বার দোষ। তোমার জিহ্বাতে তাল মিস্ত্রি মিষ্টি লাগছে না বলে তো তাল মিস্ত্রি তিতো হয়ে যেতে পারে না, ওটা তোমার জিহ্বার দোষ। তাই বলে তুমি যেন তাল মিস্ত্রি খাওয়াটা বন্ধ দিও না বাবা, ওটা তুমি নিয়ম করে খেতে থাকো। আরে খেতে 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 যেদিন বুঝতে পারবে যে তাল মিস্ত্রি তোমার জিহ্বাতে মিষ্টি লাগতে শুরু করেছে, সেদিন বুঝে নিও যে তোমার পিত্ত রোগটাও সেরে গেছে। সংকীর্তন রূপী অমৃত আজ হয়তো আমাদের জিহ্বাতে তেতো লাগছে, তাই বলে যেন কেউ খাওয়া বন্ধ দেবেন, এটা নিয়ম করে খেতে হবে। আরে খেতে 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 যেদিন বোঝা যাবে যে সংকীর্তন রূপী অমৃত আমাদের জিহ্বাতেও মিষ্টি লাগতে শুরু করেছে, সেদিন বুঝে নিতে হবে যে আমাদেরও হৃদয়ের সকল পিত্ত রোগ দূরীভূত হয়ে গেছে। তাই গৌর হরি বল। এটা গেল কীর্তনের 6 নম্বর উপকার। আর সংকীর্তনের সর্বশেষ মানে 7 নম্বর উপকারটা কি না, সর্বাত্ম স্নাপনং, অর্থাৎ সর্ব আত্মার একসাথে স্নান হয়ে যায়। বাবা আপনি যদি ঘরের কোণে বসে বসে একা একা নামের মালা হাতে করে হরি নাম করেন, আপনি একা উপকার পাচ্ছেন। কিন্তু সংকীর্তনের উপকারিতা কি দেখুন, আমি এখানে কীর্তন গাইতে এসেছি, আমার উপকার হচ্ছে। আবার আপনারা শুনছেন বলে আপনাদের উপকার হচ্ছে। আবার যারা শুনবে না বলে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, মাইকের আওয়াজটা তাদের কানে যাচ্ছে বলে তাদের উপকার হয়ে যাচ্ছে। তাহলে একসাথে সর্ব আত্মার স্নান হয়ে যায়। তাই বলেন সর্বাত্ম স্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সেই মহাপ্রভুর শিক্ষাকে শিরোধার্য করে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান আস্বাদিত বিষয়বস্তু মহাপ্রভুরই এক প্রিয় ভক্তের কথা, যার নাম হলো ভক্ত হরিদাস। আগে একটু গৌর কথা আস্বাদন করিনি, তারপরে আমরা হরিদাসের কথা আস্বাদন করব। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে কলি ঘোর তিমিরে গরাস হল জগজন ধর্ম করম রহুদু, অর্থাৎ ঘোর কলির অন্ধকার যখন কলির জীবকে গ্রাস করলো, ঠিক সেই সময়ে জীবকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে আমাদের মাঝখানে এমন একজন এসে উদয় হলেন, তিনি আর অন্য কেউ নন। মহাজন বললেন তিনি কে জানেন? ওই অসাধনে চিন্তামণি। আহা বিধি মিলাওলো আনি অসাধনে চিন্তা আহায় অসাধনে চিন্তামণি।
আমার গোড়া বড় দয়ার ঠাকুর, আমার গোড়া বড় দয়ার ঠাকুর। আমরা এমন দয়াল আর দেখি না, এমন দয়াল আর দেখি না, আমরা এমন দয়াল আর দেখি না, দয়াল আর দেখি না। যেজন সেধেছে হরি নামে প্রেমে বিলয়, এমন দয়াল আর দেখি না। সেধেছে নামে প্রেম বিলয়, এমন দয়াল আর দেখি না। যেজন সেধেছে নামে প্রেমে বিলয়, জীবের দ্বারে দ্বারে গিয়ে সেধেছে নামে প্রেম বিলয়, কলির জীবের দ্বারে দ্বারে সেধেছে নামে প্রেম বিলয়। ধুলাই গোড়া ঘড়ি গিয়ে হরি বল। ইহ কলিযুগ ধন্য ধনিয়া আইলেন গৌর হরি করুণা করিয়া। তাই প্রণম কলিযুগ সর্বযুগ সার, যে যুগের মাঝে আমার চৈতন্য অবতার। এমন যুগ হয় না আর হবার না, কারণ ভগবানের আগে আমরা অনেক পেয়েছি বাবা। সত্যযুগে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কিন্তু আজকের এই হরিসভায় দাঁড়িয়ে আমার গৌর কোনো কথা বলতে এসে আমরা একটা কথা খুব গর্ব করে, খুব অহংকার করে বলতে পারি যে ভগবানের আগে আমরা অনেক পেয়েছি, কিন্তু আমার গৌর হরির মতো এমন জনদরদি ভগবান আমরা আগে কখনো পাই। আমরা তাকে জনদরদি বা জনহিতৈষিকারী ভগবান বলি, কারণ জীবের উদ্ধারের তরে, জীবের কল্যাণের তরে যিনি অবতীর্ণ হয়েছিলেন, যিনি কোনো জাতের বিচার করেননি, অচণ্ডালে কৃপা করে হরিনাম প্রেম দান করেছে। কত বলবো তার কথা বাবা, এক মুখে বলে শেষ করা যায়। ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারিনি, ভোলানাথ পঞ্চমুখে যার কথা বলে শেষ করতে পারিনি, আমরা এক মুখে কতটুকু বলব? তবে একটু বলার চেষ্টা করি যতটুকু বলতে পারি। যদি প্রথমে তার রূপের কথা বলতে যায় তাহলে বলবো রূপ ছিল তার অনবদ্য। কোটি কামদেব যার রূপ দেখে মূর্ছা যেতেন, এমন রূপের উপবান ছিলেন আমার গৌর সুন্দর। আর গুণের কথা বলতে গিয়ে বলবো বাবা, গুণ ছিল তার অপরিসীম, অর্থাৎ যার কোনো সীমা হয়। আর অবদান যা ছিল অনির্বচনীয়, মানে বদনে বলে শেষ করা যায়। কি দেননি তিনি আমাদের, ভাবুন তো। আজ থেকে প্রায় 538 বছর পূর্বে আমরা যদি নবদ্বীপের মাটিতে ফিরে যাই বাবা, কি ছিল না সেখানে? বড় বড় টোল ছিল, বড় বড় পণ্ডিত ছিল, সেই পণ্ডিতদের পাণ্ডিত্য ছিল, আবার সেই পাণ্ডিত্যের অহংকারও ছিল। অর্থ ছিল, মানুষে মানুষে ঠেকাঠেকি ছিল, কিন্তু একটি বস্তুর অভাব ছিল, যার নাম হলো প্রেম বা ভক্তি। সোজা কথায় নবদ্বীপে একটি প্রদীপ ছিল, সেই প্রদীপে তেল ছিল, তাতে সলতে ছিল, পাশে আগুন ছিল, কিন্তু অগ্নি প্রজ্বলিত করবার মতো কেউ ছিল না। কিন্তু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে যেদিন হতেই প্রদীপটিতে অগ্নি প্রজ্বলিত হয়েছিল, আর সেই যে বলা শুরু হলো, জয় নবদ্বীপ ভারত প্রদীপ। আজকে হরিসভায় দাঁড়িয়ে আমরা অহংকার করে, চিৎকার করে, গলা ফাটিয়ে বলতে পারি যে নবদ্বীপ আজকে শুধু ভারতের প্রদীপ নয়, সুধাম নবদ্বীপ আজকে গোটা বিশ্বের প্রদীপ, সারা পৃথিবীর প্রদীপ। আপনারা নিশ্চয়ই একমত আমার সঙ্গে। কত দেশ বিদেশ হতে কত অগণিত গৌর ভক্ত দল, কোথায় আমেরিকা, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় ফ্রান্স, কোথায় ইংল্যান্ড, কত দেশ বিদেশ হতে কত অগণিত গৌর ভক্ত দল, তারা দিবানিশি নবদ্বীপের মাটিতে এসে নামের মালা হাতে করে দিনরাত তারা গৌর 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 করছে। দুঃখ লাগে কোথায় জানেন? আমরা যারা এই বাংলার মাটিতে জন্মেছি, আমরা যারা বাঙালি মায়ের সন্তান, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা গর্ব করে, অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান। কিন্তু যে গৌর আমাদের এত কিছু দিয়েছেন, তাকে আমরা কি দিতে পেরেছি? এহেন গোলকের গোপনের ধন, যা এতদিন কেবলমাত্র ইন্দ্র বাসনা করে পাইনি, ব্রহ্মা বাসনা করে পাইনি, 33 কোটি দেবদেবী বাসনা করে পাইনি, সেই গোলকের প্রেম ধন তিনি সেধে যেছে জীবের দ্বারে দ্বারে কৃপা করে দান করেছেন। যে নিতে চেয়েছেন তাকেও দিয়েছেন,
যে নিতে চাননি তাকেও দিয়েছে। কত বড় দয়াময়, কত বড় কৃপাময় দেখো। এক মুখে তার কথা বলে শেষ করা যায়? এক মুখে তার কথা বলে শেষ করা যায় না। তাই তো মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলেন, ভাই রে ভাই আমার গোরা গুণ, গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়। আমার গোটা গুণ কখনো না যায়, আমার গোরা গুণ কহনে না যায়, আমার গোটা গুণ কখনো না যায়, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ আমার গোরা গুণ, আমার গোরা গুণ, গোরা গুণ, গোরা গুণ কহনে না যায়। আমার গোটা গুণ তাই গৌর হরিব আমার গোরা গুণ কহনে না যায়, আমার গোটা গুণ কখনো না যায়, কত শত আনন, কত চতুরানন, আগা কত সত আনন্দ, আমার আমার প্রাণ গোড়া, আমার আমার নিধি গোড়া, আমার আমার রসরাজ প্রাণ গৌর গৌরী, ও কত শত আনন, কত চতুরানন, আগা কত সত আনন্দ, আগা কত চতুরানন্দ, তারা বরণিয়া ওরে নাহি পায়, গোরা গুণ কহনে না যায়, আর গোটা গুণ কখনো